সিংহভাগ মানুষ 80% মানুষ ভোট থেকে বিরত আছে। তাহলে আমাদের গণতন্ত্র বিকাশের জন্য ভোট অত্যন্ত যাওয়াটা জরুরি এবং ভোটারদের অংশগ্রহণ জরুরি এবং সব দলের অংশগ্রহণও জরুরি। এখন দেখা যাচ্ছে বিএনপি সহ 20টা দল কেউ অংশগ্রহণ করে না। জাতীয় পার্টি একটা ডেমোক্রেটিক পার্টি বিদায় নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু আমরা সন্তুষ্ট না যে এখানে সমস্ত প্রত্যাশিত পার্সেন্টেজ অফ ভোটার আসে নাই। আমাদের এই অংশগ্রহণ ছিল যে আমরা একটা পার্টিসিপেটরি নির্বাচন করব, কিন্তু সেটাতে সফল হয়নি আমরা। এবং এখানে নির্বাচন কমিশনের অনেকটা আছে, গাফিলতি আছে। কারণ ইভিএম সিস্টেমে যে বুট হয় এটা 3টা জায়গায় কাজ করতে হয়, ফিঙ্গারপ্রিন্ট, সাদা বাটন, সবুজ বাটন, এগুলো মানুষ সাধারণ গ্রামের বুঝে না 3 জায়গায়। এটাকে সহজ করতে হবে একটি বাটনে, যেমন শিল মারলে একটা জায়গায় শিল মারে, এখন ভুল হোক আর শুদ্ধ হোক, এখানেও তাই একটা বাটনে মারবে সে যে প্রতীকে দেয়, তাহলে লোক আসবে যে এক বুট হবে। দ্বিতীয়ত হচ্ছে মানুষকে বুটে আস্থায় ফিরে আনতে হবে। মানুষ তো বুটে আস্থা নাই। হ্যাঁ, আমি নিজে বুট দিতে গিয়ে দেখলাম আমার বুট দিতে পারতেছি না, এরকম না জানি কত মানুষের বুট এরকম হয়েছে। তারপরে আমাকে বিকাল 3:30টার সময় বললো যে বুট রেডি হচ্ছে, তখন আমি গেলাম। অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচনে আপনি দাঁড়িয়েছিলেন, আজকে এই সিচুয়েশন আসলে আপনার প্রতিক্রিয়াটা? আপনি অনেক শান্ত সবার সাথে কথাবার্তা বলছেন, খুব ঠান্ডা। আমি বলি শুনেন, আমাদের দলের হাইকমান্ড, আমাদের মাননীয় মহাসচিব, আমাদের মাননীয় সাংসদরা আসছেন, আসলে এই বুটকে একটা বুট যুদ্ধে রূপান্তরিত করে মানুষকে সম্পৃক্ত করে বুটটাকে একটা সাকসেসফুল করার উদ্দেশ্যে এসেছে। কিন্তু এখনও মানুষ কিন্তু বুটে আসতে পারতেছে না। আর কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, জায়গায় জায়গায় আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, আমাদের বুটার যে আসছে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে, এবং বুটের আগে 3 দিন আগে থেকে পুলিশের মাঠ পর্যায়ের লোকেরা আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিছে, ধরে নিয়ে গেছে, আমাদেরকে বিভিন্ন হয়রানি করাইছে। তো এইগুলো করলে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। এখন যিনি নির্বাচিত হলেন তার প্রতি আপনার কি মেসেজটা থাকবে? শোনেন, এখন বেসরকার আমরা জানি না, এখনও আমার মাননীয় সংসদ সদস্য বলেছেন, কিন্তু ফলাফল যেটাই হোক না কেন আমাদেরকে তো এখন কিছু বলার নেই। আমরা পার্টিসিপেন্ট ছিলাম, আমাদের অভিযোগগুলো বলছি, এখন রেজাল্ট যা হবে সেটাই হবে, এটা তারা ডিক্লেয়ার করবে, কিন্তু আমাদের বলার কিছু নেই। আপনারা মেনে নিয়েছেন যেটা হবে না, আমরা বলবো যে আমরা পুরোপুরি মেনে নিতে পারি নাই। কেন পারি নাই? কারণ এখানে যে পার্টিসিপেটারি আসার কথা ছিল তাদেরকে তো 2 দিন আগে থেকে 1 দিন আগে তো ভয় দেখিয়ে সরানো হয়েছে। এমনকি ভোটের দিন আসছে, তখন ভোটাররাও ভোট দিতে পারে নাই, কারণ ভয়ভীতি দেখানো হয়েছে যে নৌকায় না দিলে তুমি চলে যাও, ভোট দিতে পারবে। প্রার্থীর প্রতিক্রিয়াই মূল প্রতিক্রিয়া, এবং আমরা এখনও ফলাফল পাইনি, তবে আমরা বেসরকারি ফলাফল সম্পর্কে কিছু আগাম অবগত হয়েছি। এ ব্যাপারে প্রার্থী যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের সুরে আমি সুর মিলাতে চাই যে আমরা অত্যন্ত সন্তুষ্ট যে নির্বাচন কোনো ধরনের সংঘাত এবং অপ্রীতিকর ঘটনা ব্যতি রেখে হয়েছে। এজন্য আমি প্রশাসনকে এবং পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাই, তাদের সচেতনতা ছিল। আমি সিলেটবাসীদেরকে ধন্যবাদ জানাই, তারা এই নির্বাচনের সময় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। তবে এক্ষেত্রে আমরা মনে করি যে এই নির্বাচনের মধ্যে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি, কারণ ভোটাররা ভয় পেয়ে তারা এই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিল, যে কারণে নির্বাচনের অংশগ্রহণ অপেক্ষাকৃত এই সিলেটের যে উদাহরণ সেই তুলনায় অনেক কম হয়েছে। আমরা আনুমানিক যে হিসাব দেখেছি তাতে 20% বা তার থেকে কম অংশগ্রহণ ছিল। এটি একটি গণতন্ত্রের যে মূল স্তম্ভ ভোট, সে ভোটের মাধ্যমে এই গণতন্ত্র রক্ষিত হয়। অংশগ্রহণ যদি ভোটে না থাকে তাহলে সে স্তম্ভ দুর্বল হয়ে যায়। সুতরাং আমাদের গণতন্ত্রের ক্ষেত্রে এই ভোট যে হিসাবে, বিশেষ করে সামনে 2023 সালে যে ভোটটি আসছে, তার জন্য একটি শক্তিশালী পদক্ষেপের মাধ্যমে জনগণের ভোটের প্রতি আস্থা ফিরিয়ে আনার যে একটি সুযোগ ছিল, সেই সুযোগ আমরা হারিয়েছি বলে আমরা মনে করি।